শানে নজুল থেকে আপাতত এতটুকু বোঝা যাচ্ছে, এক জালিমের পতন হলেই বাকি জালিমের পতন হয় না। এক জালিমের পতন হলেই দেশ জালিম শূন্য হয় না, বরং বরং আরো অসংখ্য হাজারো জালিম তারা ওত পেতে থাকে ইসলামকে ধ্বংস করবার জন্য, ঠিক কিনা বল? ওই মক্কার জমিনে যেমন আবু জাহেলের পতনের পর মক্কার জমিন যেমন জালিম মুক্ত হয়নি, এই প্রিয় মাতৃভূমি ৯২% মুসলমানের জমিনে ১৬ বছরের ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার পতনের পরেও এই বাংলার জমিন জালিম মুক্ত হয়নি, বরং হাসিনা সরকারের পতনের পর আরো লক্ষ হাজারো জালিমের পয়দা হয়েছে, যাদের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, এই বাংলার জমিন থেকে কিভাবে ইসলামকে, ইসলামী আন্দোলনকে, ইসলামী নেতৃত্বকে ধ্বংস করা যায় এ ব্যাপারে তারা ষড়যন্ত্র চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও আমার জাতির লোকেরা, কান খুলে শোনেন। ছাত্র জনতার রক্ত আর জীবনের বিনিময়ে এই বাংলার জমিনে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন এক স্বাধীনতা এনেছি। ৭১-এর স্বাধীনতার সুফল আমরা পাইনি, কিন্তু ২৪-এর এই স্বাধীনতার সুফল আমাদেরকে পেতেই হবে। এই ২৪-এর স্বাধীনতা আমরা বৃথা যেতে দেব না। এই ২৪-এর স্বাধীনতায় আমরা এই বাংলার জমিনটাকে একটি ইনসাফ ভিত্তিক আদর্শ রাষ্ট্রে গঠন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র গঠন করতে গিয়ে যদি ওই সমস্ত হাজারো জালিম যদি আমাদের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে যায়, এই বাংলার জমিনে প্রয়োজনে আমরা আরেকটা ইসলামী বিপ্লবের সূচনা করব। প্রয়োজনে ইসলামী বিপ্লবের ডাক যদি এসে যায়, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাড়িঘর ছেড়ে রাজপথে দাঁড়াতে হবে। এই বাংলার জমিন থেকে সমস্ত জালিমদেরকে উৎখাত করবার জন্য, এই বাংলার জমিনে রাজ কায়েমের জন্য যদি আবারও প্রয়োজন হয় রক্ত দিতে হবে, যদি আবারও প্রয়োজন হয় রাজপথে গিয়ে জীবন বিলিয়ে দিতে হবে। কে কে রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা যদি ভুটানের জমিনে বেড়াতে যান, ভুটানের চারপাশে দেখতে পারবেন শুধু পাহাড় আর পাহাড়। যদি কখনো চীন দেশে ঘুরতে যান, চীনের অলিতে গলিতে দেখতে পাবেন শুধু ইঞ্জিনিয়ার। যদি কখনো ব্রাজিলের জমিনে ঘুরতে যান, ব্রাজিলের অলিতে গলিতে পাবেন ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের অলিতে গলিতে যদি যান, দেখতে পাবেন শুধু চোর আর বাটপার। এই চোর বাটপারের বাংলাদেশটাকে যদি আদর্শ ইনসাফ ভিত্তিক একটি আদর্শ রাষ্ট্রে যদি পরিণত করতে চান, এই বাংলার জমিন থেকে যদি সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করতে চান, আর কোনো পথ খোলা নাই, আর কোনো পথ নাই। আমাদের সবাইকে মানতে হবে কোরআনুল কারিমের বিধান। ঠিক কিনা বলেন? সেই কোরআনের বিধানে এসেছে, 3টি আমল যদি করো নবীর অনুসারী হয়ে জান্নাতে চলে যাবা। 3টি কাজ যদি করতে পারো গোলাম, নবীর সঙ্গী হয়ে তোমরা জান্নাতে চলে যাবা। একটু জবান খুলে বলেন তো দেখি, নবীর সঙ্গী হবার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, সূরা আল ফাত 29 নম্বর আয়াত, আমি আল্লাহ তাআলা ঘোষণা করছি, কান খুলে শুনে নাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার মনোনীত, আমার প্রেরিত একজন রসুল। সুবহানাল্লাহ বলেন। ও পৃথিবীর গোলামেরা শোনো,
আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রসুল হিসেবে অস্বীকার করতে পারে? আবু সুফিয়ান রসুলুল্লাহ শব্দটা কেটে দিতে পারে। ও পৃথিবীর গোলামেরা শোনো, পৃথিবীর কুলাঙ্গার নাফরমানেরা আমার নবীকে অস্বীকার করতে পারে, রসুলকে অস্বীকার করতে পারে। পৃথিবীর অনেক কাফেররা আমার রসুলকে গালি দিতে পারে, আমার রসুলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করতে পারে। ও আমার প্রিয় গোলামেরা, হতাশ হইও না, হতাশ হইও না। আমি আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে ঘোষণা করে দিলাম রে গোলাম, সারা পৃথিবীর মানুষ আমার নবীকে, আমার রসুলকে অস্বীকার করতে পারে, কিন্তু তোমরা হতাশ হবে না। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর মনোনীত প্রেরিত একজন শ্রেষ্ঠ রসুল। ঘোষণা কার? আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা কার? তাহলে আল্লাহর ঘোষণা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন রসুল। সুতরাং আল্লাহ যদি এই ঘোষণা দেন আর সারা পৃথিবীর মানুষরা যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যিকারের রসুল নন, আমরা কার কথা ধরব? আওয়াজ দিয়ে বলেন, কার কথা মানব? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন, গোলামেরা শোনো, কে কি বলে বলুক, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর মনোনীত প্রেরিত একজন রসুল। ওয়াল্লাযীনা মাআহু, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যদি হতে চাও, অনুসারী যদি হতে চাও, আশিদ্দাউ আলাল কুফার, সেই নবীর অনুসারী যদি হতে চাও, ও প্রিয় গোলামেরা শোনো, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যদি হতে চাও, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের সঙ্গে তোমাদেরকে কঠোর হতে হবে। এক নম্বর গুণ হবে তোমাদের, কাফেরদের সঙ্গে নরম হওয়া চলবে না, কাফেরের সঙ্গে গলায় গলায় পিরিত চলবে না, কাফেরদের সঙ্গে কোনো আপোষ হওয়া চলবে না। আমি আল্লাহর নির্দেশ হলো, নবীর সঙ্গী যদি হতে চাও, তোমাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে কাফেরদের প্রতি তোমাদের আচরণ হবে বড় কঠিন, বাতিল শক্তির সঙ্গে তোমাদের আচরণ হবে বজ্র কঠিন, কখনোই নরম হওয়া যাবে না, তোমাদেরকে কঠোর হতে হবে। একটু জবান খুলে দিয়ে বলেন, নির্দেশ কার? এক নম্বর গুণ, এক নম্বর শর্ত, নবীর সঙ্গী হতে চাও, কাফেরদের সঙ্গে প্রেম প্রীতি চলবে না, কাফেরদের সঙ্গে কোনো আপোষ কি হতে হবে? কঠোর হতে হবে। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের সঙ্গে কঠোর হতে হবে, কাফেরের সঙ্গে নরম আচরণ চলবে না। যে কাফেররা ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লড়বে, তাদের সঙ্গে কোনো প্রেম প্রীতি চলবে না, তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। একটু জবান খুলে বলেন, নির্দেশ কার? ও আমার প্রিয় ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা করবার জন্য কিতাবের প্রয়োজন হয় না। আমার জাতির লোকেরা যদি এই তো কয়েকটা বছর আগে যদি তাকায়, এই দেশের জমিনে এক শ্রেণীর হক্কানি আলেম ছিলেন, এই কয়েকটা বছর আগের দিকে যদি তাকান, এই আয়াতের ব্যাখ্যাটা বুঝে যাবেন। কোরআন হাদিস সাহিত্য বই কিতাব এগুলোর কোনো রেফারেন্সের প্রয়োজন হবে না, উদাহরণের প্রয়োজন হবে না। এই আয়াতের উদাহরণ হচ্ছে আমাদের বাংলাদেশে এক শ্রেণীর হক্কানি আলেম ছিলেন, কাফের গোষ্ঠী, বাতিল গোষ্ঠীর সঙ্গে যদি আপোষ করতেন, ফাঁসিতে ঝুলে মরতে হতো না, ঠিক কিনা বলেন? তারা যদি কাফেরের সঙ্গে আপোষ করতেন, তাহলে এক একজন মন্ত্রিত্ব পেয়ে যেতেন, সারাটা জীবন জমিদারি হালতে কাটাতে পারতেন। কিন্তু তারা জানেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, বাতিল শক্তির সাথে নরম হওয়া যাবে না, আপোষ করা যাবে না। এই জন্য হক্কানি আলেমরা, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আপনারা দেখেছেন, তারা কাফেরদের প্রতি, বাতিলের প্রতি বড় কঠোর ছিলেন। বড় কঠোর থাকবার কারণে বাতিল শক্তি তাদেরকে সহ্য করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, গোলাম, যদি তোমরা কাফের বাতিল গোষ্ঠীর সঙ্গে আপোষ করো, তাহলে জান্নাত কপালে জুটবে না, নবীর অনুসারী তোমরা হতে পারবা না। আর যদি বাতিল শক্তির সঙ্গে কঠোর থাকতে পারো, তাহলে তোমরা নবীর অনুসারী হয়ে একসঙ্গে জান্নাতে চলে যাবা।
এজন্য হক্কানি আলেমরা কি করেছেন? তারা কাফেরদের সঙ্গে কঠোরতা অবলম্বন করেছেন, যে কারণে তাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে, তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তারা মৃত্যুকে বরণ করেছেন, কিন্তু কাফেরদের সঙ্গে আপোষ। কথা কি বোঝা যায়? তাহলে একটু জবান খুলে বলেন তো দেখি, আমাদেরকেও কাফেরদের প্রতি নরম না গরম হতে হবে? আওয়াজ দিয়ে বলেন, নরম না গরম? প্রিয় ভাইয়ের আমার, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভিতরে সবচেয়ে নরম মানুষ, হযরত আবু বকরের মতো নরম মানুষ আর কেউ ছিলেন না। এখানে আমি, আপনি, আমরা যারা আছি প্রিয় ভাইরা, আমাদের থেকেও নরম মনের মানুষ ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন, যিনি খুবই গরম মনের একজন সাহাবী ছিলেন, রাগী মানুষ ছিলেন, মেজাজি মানুষ ছিলেন। সেই সাহাবীর নাম হযরতে, বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে হযরত আবু বকর এত নরম মনের একজন মানুষ, জীবনে কারো গায়ে হাত তোলে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কাউকে ধমক দিয়ে কথা পর্যন্ত বলতে পারেন নাই। এমন একজন নরম মানুষটা যখন তিনি দেখতে পেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেছে, আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পক্ষ থেকে কঠোর হবার নির্দেশ এসে গেছে, কাফেরদের সঙ্গে কঠোর হতে হবে, এই নির্দেশটা যখন এসে গেছে, আবু বকরের মতো নরম মানুষটা কাফেরদের প্রতি গরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন গরম হয়েছে জানেন? গোলাম, আমাকে কর্জে হাসানা দাও। কে আছো? আমি আল্লাহকে কর্জ দাও। তার মানে হচ্ছে আল্লাহর গোলামেরা কি সমস্যা, কি মোনাজাত দিয়ে দিব? ও ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, ডিজে ড্যান্স ভালো লাগে। জাতির কপালে এমনি আগুন লাগে নাই, এ জাতির কপালে আগুন এমনি লাগে নাই। একই ভুল যদি বারবার করেন, সামনে এমন আগুন লাগবে, এই আগুন নেভানোর জন্য কোনো ফায়ার সার্ভিসের পয়দা আজ পর্যন্ত হয় নাই। জাতির লোকেরা যদি ভালো না হয়, জাতির লোকেরা যদি কোরআন প্রেমিক না হয়, আল্লাহর কেমন ঠেকা পড়েছে, সেই জাতির জন্য ওমরের মতো শাসক দিবে, ওই জাতির জন্য হাসিনার মতো জালিম দিবে। এটাই তো ঠিক। কথা বলেন না কেন? কোরআন ভালো লাগে না, ইউটিউবের নাটক দেখতে ভালো লাগে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলামেরা তোমরা যে মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, ওয়াজ মাহফিলে দান করো, ইসলামী আন্দোলনে দান করো, মানবতার কল্যাণে দান করো, অসুস্থ রোগীর সেবা করো, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করো, এ গোলাম, ওগুলা তো দান না, ওগুলো আমি আল্লাহ কর্জ নিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি নিচ্ছেন? আল্লাহ বলছেন যেটা কর্জে হাসানা। তো আল্লাহকে তোমরা কর্জ দাও, বেশি বেশি করে কি দাও? কর্জ দাও, আমার বেশি বেশি দান করো, এটা আমি হাসরের ময়দানে ফেরত দিব, অনেক গুণ বৃদ্ধি করে ফেরত দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা নাজিল হয়ে গেল যখন, মদিনার ইহুদিরা হাসাহাসি শুরু করে দিল। এই শুনছো যে কি, যে মুসলমানদের আল্লাহ নাকি ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। কেন? যে আয়াত নাজিল করে মুসলমানদের আল্লাহ মুসলমানদের কাছ থেকে ভিক্ষা চাইতেছে, কর্জ চাইতেছে, আল্লাহর ভান্ডার খালি হয়ে গেছে, আল্লাহ তো ফকির হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন, বাজার সওদা করেছেন, বাজারের ব্যাগটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে 2-3 জন ইহুদি কাফের হযরত আবু বকরকে দেখে ডেকে ডেকে বলছে, আবু বকর রে, ও হযরত আবু বকর শুনে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আসলেন। ইহুদি কাফের ডাক দিয়ে বলে, আবু বকর রে, শুনতে পেলাম তোমাদের আল্লাহ নাকি ফকির হয়ে গিয়েছে, শুনতে পেলাম তোমাদের আল্লাহ নাকি ওহী নাজিল করে দিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে দিয়েছে।
তোমাদের আল্লাহ নাকি ভান্ডার খালি হয়ে গিয়েছে। ও হযরতে আবু বকর চিন্তা করো না, ও হযরতে আবু বকর রে হতাশ হয়ো না, তোমাদের আল্লাহ ফকির হয়েছে তাতে কি এমন হয়েছে? আমার তো অনেক সহায় সম্পত্তি রয়েছে, তোমাদের আল্লাহকে আমার কাছে পাঠিয়ে দিও, আমার কাছে ভিক্ষা করার জন্য পাঠিয়ে দিও, তোমাদের ফকির আল্লাহকে অনেক টাকা পয়সা আমি দান করব। কথা আপনারা বুঝতেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের এমন কটাক্ষ শুনে, আল্লাহকে নিয়ে এমন কুটুক্তি শুনে হযরত আবু বকর কথাটা হজম করতে পারলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাতটা পিছনের দিকে যত দূর যায়, পিছনের দিকে যত দূর যায় তত দূর নিলেন। শরীরের যত শক্তি আছে শক্তিগুলো হাতের ভিতরে ঢুকায়া ইহুদি কাফেরের বাম গালে এমন একটা থাপ্পড় মেরে দিলেন। এক থাপ্পড়ের চোটে ইহুদি কাফের উপর হয়ে জমিনে পড়ে গিয়েছে। নরম মনের মানুষ গরম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? এই যে সূরা আল ফাত 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের সঙ্গে কোনো আপোষ নাই। যে কাফেররা বাড়াবাড়ি করবে তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে। কথা আমার নাকি আল্লাহ? ইহুদি কাফের দৌড়ে ছুটে গিয়েছে মদিনার প্রেসিডেন্টের কাছে। মদিনার রানিং প্রেসিডেন্ট বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি কাফের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে গিয়ে মামলা দায়ের করেছে। ওগো মুসলমানদের নবী, আপনার একজন সাহাবী আমার গালে বিনা কারণে থাপ্পড় মেরেছে। কি কারণে? বিনা কারণে আমার গালে থাপ্পড় মেরেছে। তাকিয়ে দেখুন, ও মুসলমানের নবী তাকিয়ে দেখুন, আমার বাম গালে দেখুন আপনার সেই সাহাবীর 5টা আঙ্গুলের ছাপ এখনো রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি কাফের, কে তোমার গালে এভাবে থাপ্পড় মারলো বিনা কারণে? ইহুদি কাফের ডাকতে বলে, মুসলমানদের নবী গো, আমার গালে আপনার যে সাহাবী থাপ্পড় মেরেছে সেই সাহাবীর নাম হযরতে আবু বকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদি কাফের, চিনতে পারো নাই, চিনতে পারো নাই, চিনতে পারো নাই রে ইহুদি কাফের, ওটা আবু বকর নয়, আবু বকর নয়, ওটা নিশ্চয়ই হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি বুঝতেছেন? ইহুদি কাফের বলে হযরতে আবু বকর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি কাফের, তুমি হয়তোবা চিনো না, ওটা আবু বকর না, আবু বকর হতে পারে না। কারণ আবু বকর থাপ্পড় মারা তো দূরের কথা, ও তো উচ্চ স্বরে ধমক দিতেই জানে না। ওটা আবু বকর নয় রে কাফের, ওটা ছিল হযরতে ওমর। কারণ আমার ওমরের মুখের চেয়ে হাতটা একটু বেশি চলে, ওটা ওমর। ইহুদি কাফের বলে, মুসলমানদের নবী, আমরা উমরকেও ভালো করে চিনি, আপনার শ্বশুর আবু বকরকেও ভালো করে চিনি। সুবহানাল্লাহ বলবেন না? ওমর না, আপনার শ্বশুর, আপনার বন্ধু, আপনার সাহাবীদের ভিতরে মর্যাদা সম্পন্ন বড় সাহাবী আবু বকর থাপ্পড়টা মেরেছে। কথা কি বুঝতেছেন আপনারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, আবু বকর থাপ্পড় মেরেছে তোমার গালে, তাও আবার বিনা কারণে। ও হযরতে আলী, হযরতে আলী, দেরি করো না, দেরি করো না। আবু বকরকে যেখানে পাও, যে অবস্থায় পাও, তাকে গ্রেফতার করে আমি নবীর আদালতে হাজির করে দাও। যেহেতু আবু বকরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, আবু বকর যেহেতু অভিযুক্ত, আবু বকর রাদিয়াল্লাহু আমার আপন শ্বশুর হতে পারে, হযরতে আবু বকর আমার ঘনিষ্ঠ বন্ধু হতে পারে, হযরতে আবু বকর আমার সাহাবীদের ভিতরে মর্যাদা সম্পন্ন বড় সাহাবী হতে পারে। হযরতে আবু বকর হিজরতের রাতে জীবন বাজি রেখে আমি নবীকে বাঁচাতে পারে। যত সম্পর্কই থাকুক না কেন, সে যতই আমার আপন হোক না কেন, আমার কোরআনের আদালতে যেহেতু তার বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গিয়েছে, সুতরাং কোনো স্বজন প্রীতি চলবে না। মামলা দায়ের হয়েছে তো ওয়ারেন্ট জারি করে দিয়েছি, যাও যাও এই মুহূর্তে আবু বকরকে
ছাত্রদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এমন অলসের অলস, আপনারা সুবহানাল্লাহ বলতে চান না। শিক্ষক ক্লাসরুমে ঢুকে বলছে, ছাত্ররা আজকে তোমাদের ভিতরে আমি একজনকে পুরস্কার দেব। যে ছাত্রটা সবচেয়ে বেশি অলস তাকে এই পুরস্কারটা দেওয়া হবে। সবচেয়ে বেশি অলসকে হাত তুলে দেখাও। তো এই পুরস্কারের লোভে সব ছাত্র হাত তুলছে, তো একজন ছাত্র হাত তোলে নাই, বল্টু মিয়া। তো শিক্ষক বলছে, বল্টু মিয়া, সবাই হাত তুললো, তুমি হাত তুলো নাই কেন? বল্টু মিয়া কয়, স্যার আমার হাত তুলতে আলসামি লাগে, অলসতা লাগে, এই জন্য হাত তুলি নাই। শিক্ষক কয়, পাইছি, আরে তুমি তো যোগ্য ছাত্র, তুমি তো যোগ্য অলস, তুমি তো এই পুরস্কার পাবার যোগ্য, কারণ সবাই হাত তুলেছে, তুমি এমন অলসের অলস, তুমি অলসতার কারণে হাত পর্যন্ত তুলো নাই। তো বল্টু মিয়া আসো, এটা তোমার পুরস্কার, তোমার, তুমি এখন সেরা অলস, নিয়ে যাও পুরস্কারটা। বল্টু মিয়া বলছে, স্যার আমি পুরস্কার গিয়ে আনতে পারবো না, আমার আলসামি লাগে, আপনার ইচ্ছা থাকলে আপনি পুরস্কার দিয়ে যান। কথা কি বুঝতেছেন কেমন অলস? হ্যাঁ, ওইটাই বলছি যে এইরকম অলস আপনারা, শুধু মুখ দিয়ে জবান খুলে ঠিক বেঠিক, হ্যাঁ না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলবেন, তাও কৃপণতা করতেছেন, এমন অলস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী দেরি করো না। আবু বকর কে হয়, আমার কি হয় সেটা দেখার বিষয় নয়। কোরআনের আদালতে মামলা হয়েছে তো তাকে গ্রেফতার করে আমার আদালতে হাজির করো, চিৎকার দেবেন আল্লাহু আকবার। এটাকে বলে কোরআনের আদালত, ইনসাফের আদালত। কথা কি বোঝা যায়? আমাদের বাংলাদেশের যারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিলেন, তাদের কাছে গিয়ে যদি বলা হতো যে আপনার শ্বশুরের নামে মামলা করতে এসেছি, আপনার ভাইয়ের নামে মামলা করতে এসেছি, বন্ধুর নামে মামলা করতে এসেছি, মামলা নিত? উল্টা আপনাকে মামলা দিয়া জেলখানার ভিতরে ঢুকায় রাখতো, ঠিক কিনা বলেন? পার্থক্য তো এখানেই, মানুষের তৈরি বিধান আর কোরআনের বিধান, পার্থক্য তো এখানেই। 12 বছর ধরে এদেশের আনাচে কানাচে এ জাতির লোকদের কাছে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছি, মানুষের তৈরি বিধান দিয়ে, ব্রিটিশের তৈরি আইন দিয়ে এদেশের জনগণ কখনো শান্তি পেতে পারে না। শান্তি আর মুক্তির জন্য, সুবিচারের জন্য কোরআনের বিধানের বিকল্প আর কোনো কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার জাতির লোকেরা সেটা বোঝে না। আমার জাতির লোকেরা নামাজ পড়ে আল্লাহর বিধান মতো, আমার জাতির লোকেরা মাহে রমজানে রোজা রাখে আল্লাহর বিধান মতো। আল্লাহ যখন সাহারির সময় দেন, সাহারির সময় সাহারি করে। আল্লাহর হুকুমে যখন ইফতারের সময় হয় তখন ইফতার করে। আমার দেশের রোজাদারদের ভিতরে যে কোনো রোজাদারকে কোনো মাস্তান সন্ত্রাস ইফতারের 5 মিনিট আগে মাথায় যদি রিভলভার ঠেকিয়ে যদি বলে, এ সলিমউদ্দিন, ইফতারের সময় বাকি আছে 5 মিনিট, রোজাটা ভেঙে ফেলো, ইফতার করে ফেলো, নয়তো গুলি করে মেরে ফেলবো, আমার দেশের যে কোনো রোজাদার এই কথা বললে রোজাদার বলবে, গুলি করে মাথার খুলি উড়ায় দাও, কোনো সমস্যা নাই, কিন্তু ইফতার হবার সময় না হওয়া পর্যন্ত আমি ইফতার করব না। ঠিক কিনা বলেন? কেন? যে আল্লাহর হুকুমে সাহারি খেয়েছি, আল্লাহর হুকুমে ইফতার করব। ঠিক কিনা বলেন? বিধান কার? আমার জাতির লোকেরা রোজার বিধানও বোঝে, আমার জাতির লোকেরা হজ ব্রত পালন করে আল্লাহর বিধান মতো, আমার জাতির লোকেরা ছেলে বিয়ে করায়, মেয়ে বিয়ে করায় আল্লাহর বিধান মতো, আমার দেশের মুসলমানেরা জানাজা নামাজে অংশগ্রহণ করে, জানাজার নামাজ আদায় করে আল্লাহর বিধান মতো। ঠিক কিনা বলেন? কিন্তু আমার জাতির লোকেরা, আমার জাতির এই নামাজিরা, আমার জাতির এই হাজিরা, আমার জাতির এই মুসলমানেরা যখন জাতীয় সংসদ গঠনের সুযোগ এসে যায়, যখন নেতৃত্ব যাচাই বাছাইয়ের সময় এসে যায়, যখন রাষ্ট্র গঠনের সুযোগ এসে যায়, যখন নির্বাচন এসে যায়, তখন তারা আল্লাহর বিধানকে আর মানে না। তখন আল্লাহর রসুলের বিধানকে তোয়াক্কা না করে, বৃদ্ধাঙ্গ
আঙ্গুলি দেখিয়ে আল্লাহর রসুলকে না মেনে সমাজের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সমাজের সবচেয়ে বড় মাস্তান, সমাজের সবচেয়ে বড় চাঁদাবাজ, সমাজের সবচেয়ে বড় দুশ্চরিত্র, সমাজের সবচেয়ে বড় মদারু, সমাজের সবচেয়ে বড় তাসারু, সমাজের সবচেয়ে বড় জুয়ারু, এরকম খারাপ লোকটাকে সাপোর্ট দিয়া সংসদে পাঠিয়ে দেয়। যেই কারণে এদেশে 54 বছর পার হয়ে গেছে, কোরআনের সমাজ গঠন হয় নাই। সব জায়গায় আল্লাহর বিধান মানবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তখন আর আল্লাহর বিধানের কথা মনে থাকে না। তখন শয়তানের পক্ষে, শয়তানের বিধান মেনে শয়তানের পক্ষে সিল মারে। আল্লাহর কসম, আমি জামাত ইসলামীর পক্ষে দালালি করতে আসি নাই, আমি বিএনপির পক্ষে দালালি করতে আসি নাই, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না, দিবও না। আমি জামাত ইসলামী চিনি না, বিএনপি চিনি না। কোরআন যাদের পক্ষে আমরা তাদের পক্ষে, কোরআন যাদের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে লড়বো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কান খুলে শোনেন, কোরআনের বিপক্ষে যদি জামাত ইসলামী চলে যায়, জামাত ইসলামীর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। বিএনপি ছোট দল না বড় দল সেটা দেখার বিষয় নয়। যদি কোরআনের বিপক্ষে চলে যায় আমরা তাদের বিরুদ্ধে লড়ব। আল্লামা মামুনুল হক যদি কোরআনের বিপক্ষে চলে যায় তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ হবে। পীর সাহেব চরমনাই যদি কোরআনের বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে আগে আমাদের জিহাদ হবে। স্পষ্ট ভাষায় জানাতে চাই, ইসলামের পক্ষে যারা জীবন দিয়ে আমরা তাদের পক্ষে লড়ব। কারা কারা রাজি আছো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? সুযোগ কিন্তু, আরে সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল, আরে একই ভুল করবেন না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু, আরে সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা? ঠিক কিনা? কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। কোথায় রইলেন শ্রমিক মজুর, কোথায় রইলেন শ্রমিক মজুর, করব মোরা বৈষম্য দূর। সবাই পাবে, আরে সবাই পাবে, আরে সবাই পাবে ন্যায্য অধিকার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। সুযোগ কিন্তু, আরে সুযোগ কিন্তু, সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? কোরআনের সরকার গঠন করতে চান? তাহলে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে সবাইকে সহযোগিতা করতে হবে নিজ নিজ অবস্থান থেকে। কষ্ট হচ্ছে আপনাদের?
আর 20 মিনিট কথা বলবো, খারাপ লাগবে নাকি? মাশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে গ্রেফতার করে নবীর আদালতে হাজির করেছেন। হযরত আবু বকর আসামির মতো করে মাথা নিচু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ও হযরত আবু বকর রে, তোমার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ইহুদি কাফের আমার আদালতে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে তুমি নাকি বিনা কারণে ইহুদির গালে থাপ্পড় মেরেছ। যদি তুমি সঠিক ব্যাখ্যা দিতে না পারো, যদি তুমি নিরপরাধ এটা প্রমাণ করতে না পারো, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি শ্বশুর বলে একটুও তোমাকে ছাড় দেব না, তুমি আমার বন্ধু বলে তোমাকে আমি একটুও ছাড় দেব না। আল্লাহর কসম করে বলছি যদি তুমি দোষী সাব্যস্ত হও আমি তোমাকে কঠিন শাস্তি দেব। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে মানুষ এমনি এমনি ইসলাম গ্রহণ করেছে বিধর্মীরা না, মুখ দেখে না, ব্যবহার দেখে, ইনসাফ দেখে বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে। আজকে আমাদের সেই চরিত্র নাই, আমাদের ভিতরে সেই ইনসাফ নাই, এই জন্য আমরা ঘৃণিত। দেখেন আপনার আমার নবী কোনো স্বজনপ্রীতি করলেন না। আমি অনেক দেখেছি এরকম আলেম, অনেক প্রিন্সিপাল দেখেছি সালিশি বৈঠকে বসলে ভাতিজা নিজের ভাতিজা হবার কারণে, অপরাধী নিজের ভাই হবার কারণে স্বজনপ্রীতি করে বিচার সালিশে বিচার হালকা করে দেয়। কি দেয় না? দেয় না? আল্লাহর কসম, ট্রিপল টাইটেলধারী হলেও লাভ নাই, 100 বারের হাজি হলেও লাভ নাই, 5 ওয়াক্ত নামাজি হলেও লাভ নাই, ইসলামী আন্দোলনের কর্মী হলেও কোনো লাভ নাই, তাকে জাহান্নামে যেতে হবে যদি বিচারের মজলিসে বসে যদি সঠিক বিচার করতে না পারে। ইনসাফ করতে হবে সব জায়গায়। নবী বললেন, আবু বকর রে কোনো ছাড় হবে না। কেন তুমি ইহুদির গালে বিনা কারণে থাপ্পড় মেরেছ বলো? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নামের কসম করে বলছি ওই ইহুদি কাফের যদি আমি আবু বকরের নামে মিথ্যা অপবাদ দিত আমি প্রতিবাদ করতাম না, আমি মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। ওই ইহুদি কাফের আমার মায়ের চরিত্র নিয়ে যদি কোনো ধরনের গালি দিত আমি প্রতিবাদ করতাম না, তার দিকে মুখ ফিরিয়েও আমি তাকাতাম না, মাথা নিচু করে বাজার থেকে আমি বাড়িতে চলে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি কাফের আমার বাবার চরিত্র নিয়ে যদি কটাক্ষ করত একটু প্রতিবাদ করতাম না, টু শব্দ পর্যন্ত করতাম না গো নবী, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। কিন্তু নবীজি আপনি জানেন না এই ইহুদি কাফের আমাকে নিয়ে নয়, আমার মাকে নিয়ে নয়, আমার বাবাকে নিয়ে নয়, বরং আমি আমার নিজের থেকে যাকে বেশি ভালোবাসি, আমি আমার মায়ের থেকে যাকে বেশি ভালোবাসি, আমি আমার বাবার থেকে যাকে বেশি ভালোবাসি, আমি আমার সন্তানদের থেকে, স্ত্রীদের থেকে যাকে বেশি ভালোবাসি, সেই মহান সত্তা আল্লাহ রব্বুল আলামিনের নামে গালি দিয়েছে, আল্লাহকে ফকির বলে ডেকেছে, আল্লাহকে ভিখারি বলে গালি দিয়েছে। এই জন্য আমি আবু বকর হজম করতে পারি নাই, রাগ কন্ট্রোল করতে পারি নাই, আশিদ্দা ও আলাল কুফার, কাফেরের প্রতি কঠোর হয়ে আমি থাপ্পড় মেরে দিয়েছি। কি সুন্দর কথা! আপনার আমার নিজেদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নিজের স্ত্রী সন্তানের চেয়ে কাকে? নিজের বাবা মার চেয়ে বেশি কাকে? কি সুন্দর কথা! বাবা মাকে নিয়ে যদি বলতো আমি আবু বকর কিচ্ছু বলতাম না, মাথা নিচু করে বাড়িতে চলে যেতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি কাফের মিথ্যা মামলা কেন করেছ? তুমি আল্লাহকে গালি না দিলে আবু বকর তোমাকে থাপ্পড় দিত না। ইহুদি কাফের বলে, নবী গো, ও মুসলমানদের নবী, আমরা তো আল্লাহকে নিয়ে কোনো গালি দেই নাই, কটূক্তি করি নাই, আবু বকর মিথ্যা বলছে, আল্লাহকে আমরা গালি দেই নাই। নবী বললেন, তোমরা যে আল্লাহকে গালি দাও নাই, আবু বকর যে বিনা কারণে তোমার গালে থাপ্পড় মেরেছে এটার পক্ষে তোমার কোনো সাক্ষী আছে নাকি? ইহুদি কাফের বলে, হ্যাঁ আমার পক্ষে সাক্ষী আছে। আরেক ইহুদি কাফেরকে সাক্ষী বানানো হলো,
সে বলল, মুসলমানদের নবী গো, আমি প্রত্যক্ষদর্শী হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। আমার বন্ধুকে হঠাৎ করে আবু বকর এসে থাপ্পড় মেরে দিয়ে চলে গেল। কোনো কারণ নাই, কোনো ঝগড়া নাই, কোনো কথা নাই, বিনা কারণে এসে থাপ্পড় মেরে চলে গিয়েছে। আল্লাহকে কোনো গালি দেওয়া হয় নাই, আল্লাহ নিয়ে কোনো কথাবার্তা হয় নাই। সাক্ষী পাইছেন তো? একেবারে আমাদের পুতুলের মা যে সাক্ষীগুলো হাজির করতো, পুতুলের মা চেনেন না আপনারা? খারাই ভুলে গেলেন আপনারা? 16টা বছর এত কিছু করলো, পিঠের চামড়া পর্যন্ত তুলে দিল। কি কথা বলেন না কেন? তোলে নাই, তোলে নাই, পিছনের চামড়া তোলে নাই, গেছে। আমাকে পুতুলের মা ওই উনি এরকম সাক্ষী হাজির করতে আদালতে। এ বাবা, হুজুরদেরকে ফাঁসি দেওয়ার জন্য সাক্ষী হাজির করত। সাক্ষী এসে আদালতে দাঁড়াইতো, জজ সাহেব বলতো, বিচারপতি বলতো, তুমি কি দেখছো? কয়, জজ সাহেব আমি দেখছি হুজুর ধর্ষণ করছে। কয়, ধর্ষণ করছে কেমনে দেখছো? বয়স কত ছিল তোমার? কয়, 12 বছর। কোথায় দেখছো, কিভাবে দেখছো? কয়, 1.5 কিলোমিটার দূর থেকে দেখেছি হুজুর ধর্ষণ করছে। কয় কিলোমিটার দূর থেকে? ব্যাস, বিচারক কয়, না 1.5 কিলোমিটার দূর থেকে যেহেতু দেখছো তাহলে সত্যই দেখছো। মানে বিচারকও পুতুলের মায়ের গোলাম, সাক্ষীও পুতুলের মায়ের গোলাম। ফাঁসি এমনিতে দেয় নাই তো, এই সমস্ত সাক্ষী আর বিচারকের কারণে। কথা বলেন না কেন? হ্যাঁ, লিখতে হবে কেন? এটা তো আমি বলতেছি। বাট হোয়াই, কি সমস্যা কি? আমি যদি আরো আধা ঘন্টা চালাই কেন? আপনি এটা লিখবেন কেন? হ্যাঁ, এটা আব্দুল বারীর মাহফিল। এটা তো আপনারা বলার আগেই তো আমি বলছি যে মোনাজাত দিয়ে দেব। কথা কি বোঝা যায়? তাহলে বোঝা গেল পুতুলের মাঝে সাক্ষী হাজির করেছে, এগুলো নতুন নয়। এই সাক্ষীগুলো হলো ওই ইহুদির জন্মা, ইহুদির পয়দা সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হযরত আবু বকর, ইহুদি কাফের সাক্ষী দিয়েছে। ওরা তো কাউকে গালি দেয় নাই, আল্লাহকে ফকির বলে নাই, বিনা কারণে তুমি থাপ্পড় মেরেছো। ও হযরত আবু বকর, ইহুদি কাফের যে আল্লাহকে গালি দিয়েছে, এটার পক্ষে তোমার কোনো সাক্ষী আছে নাকি? কথা কি বুঝতেছেন আপনারা? আর তোমার পক্ষে সাক্ষী লাগবে তো। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, কারণ এই ঘটনাটা যখন ঘটেছে সেখানে আর কোনো মানুষ ছিল না, এই জন্য আমি আবু বকর কোনো সাক্ষী দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেটা ইচ্ছা হয়, যে শাস্তি দেবার প্রয়োজন হয়, আপনার ইচ্ছা মতো আপনি শাস্তির ফয়সালা দিয়ে দেন। আপনার শাস্তি, আপনার ফয়সালার কাছে আমি হযরত আবু বকর, আমি মাথা নত করে আপনার ফয়সালা গ্রহণ করে নিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে শোনো, কোরআনের আদালতে মামলা হয়েছে, কিসাসের বিধানের আলোকে আমি মামলার ফয়সালা দিতে চাই। কিসাসের বিধান হলো, অন্যায়ভাবে যদি কেউ আপনার হাত কেটে নেয়, অপরাধীকে ধরে তারও হাত কেটে নেওয়া হবে। অন্যায়ভাবে যদি কেউ কারো কান কেটে নেয়, অপরাধীকে ধরে তার কান কেটে নেওয়া হবে। অন্যায়ভাবে যদি কেউ কারো হত্যা করে দেয়, অপরাধীকে ধরেও হত্যা করা হবে। অন্যায়ভাবে যদি কারো পাথর মেরে মেরে মাথাটা থেতলিয়ে হত্যা করা হয়, অপরাধীকে ধরে তাকেও মাথা থেতলিয়ে তাকে হত্যা করা হবে। এটাকে বলা হয় কিসাসের বিধান। ওরে হযরত আবু বকর, কিসাসের আলোকে আমি নবী ফয়সালা দিচ্ছি। তুমি যেহেতু সাক্ষী দিতে পারো নাই, সাক্ষী দিতে পারো নাই, ইহুদি কাফেরের পক্ষে সাক্ষী পাওয়া গেছে, প্রমাণ হয়ে গিয়েছে ইহুদিরা কোনো কাউকে গালি দেয় নাই, বরং তুমি বিনা কারণে থাপ্পড়টা মেরেছো। এই জন্য কোরআনের আদালত ফয়সালা দিচ্ছে কিসাসের বিধানের আলোকে। তুমি যেভাবে ইহুদির গালে থাপ্পড় মেরেছো, অনুরূপভাবে ওই ইহুদি এখন তোমার গালে সেই ওজনের থাপ্পড়টা মেরে দিবে। ইহুদি কাফের ষাটের হাতা গুছাচ্ছে, খুশিতে হযরত আবু বকরের দিকে আসতেছে, থাপ্পড় মারবে, হযরত আবু বকরের গালে থাপ্পড় মারবে। ইহুদি বড় খুশি হয়ে গিয়েছে, নবীর ফয়সালা হয়ে গিয়েছে।
হযরত আবু বকর মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, থাপ্পড় খাবার জন্য প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল রে, ও হযরতে জিবরিল আমিন, বলো তো দেখি হযরতে আবু বকর প্রিয় গোলাম আমার ইহুদি কাফেরের গালে যে থাপ্পড়টা মেরেছিল ওর নিজের কারণে মেরেছিল নাকি আমি আল্লাহর কারণে মেরেছি? জিবরিল আমিন বলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো সবই দেখেছেন, আপনি তো সবই জানেন, আমাকে কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল আমিন রে, তোমার মুখ থেকে আমি আল্লাহ শুনতে চাই, তোমার মুখ থেকে আমি আল্লাহ ডিটেলস শুনতে চাই, আমার ভালো লাগবে। ওরে জিবরিল আমিন বলো, আবু বকর যে ইহুদির গালে থাপ্পড়টা মেরেছে, ও জিবরিল আমিন বলো তো দেখি ওর নিজের কারণে পরিবারের কারণে থাপ্পড়টা মেরেছে নাকি আমি আল্লাহর কারণে মেরেছে? জিবরিল আমিন বলেন, রব্বুল আলামিন, না না না, আবু বকর নিজের কারণে মারে নাই, নিজের পরিবারের কারণে তো থাপ্পড়টা মারে নাই। আপনাকে ফকির বলে গালি দেওয়াতে হযরত আবু বকর সহ্য করতে পারে নাই। আপনাকে এত বেশি ভালোবাসে হযরত আবু বকর, আপনাকে ফকির বলে গালি দেওয়ার সঙ্গে সঙ্গে থাপ্পড়টা মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল রে, আমার কারণে আবু বকর ইহুদিকে থাপ্পড় মেরেছে, আর সেই আবু বকর সাক্ষীর অভাবে আজ অপরাধী সাজবে, সাক্ষীর অভাবে আজকে অপবিত্র হাতের থাপ্পড় খাবে, আমি আল্লাহর রোষে আজমে বসে তামাশা দেখবো, এটা তো হতে পারে না। ওরে জিবরিল আমিন, আমি আল্লাহর কারণে আবু বকর থাপ্পড় মেরেছে, সেই আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, কোনো সাক্ষী নাই। ও জিবরিল আমিন রে, কোনো সাক্ষী নাই, এই কারণে আবু বকর অপরাধী হয়ে থাপ্পড় খাবে, এটা তো সহ্য করা হয় না। জিবরিল আমিন, যাও যাও, এই যে আয়াত নাজিল করে দিচ্ছি, সাক্ষ্য হিসেবে তুমি যাও নবীর আদালতে গিয়ে এই সাক্ষ্যটা দিয়া দাও, পৃথিবীর কোনো মানুষ সাক্ষী হতে না পারে, আমি আল্লাহ আজকে নবীর আদালতে রাজসাক্ষী হতে চাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহুদি কাফের যখন আবু বকরকে থাপ্পড় মারার জন্য সামনের দিকে গিয়েছে, হযরতে জিবরিল আমিন এসে হাজির হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, থামান থামান, আপনি ইহুদিকে থামান, আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য এসেছে, আল্লাহর পক্ষ থেকে গিয়েছে, আপনার ফয়সালা স্থগিত করেন। নবী ইহুদিকে থামালেন। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে দিয়ে বললেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী আমার, ও হাবিব আমার, হযরত আবু বকরের পক্ষে কোনো মানুষ সাক্ষী থাকতে না পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের পক্ষে রাজ সাক্ষী হয়ে গেলাম। আপনার আদালতে আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য আবু বকরের পক্ষে রাজ সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সামিআ আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ শুনেছি, ইন্নাল্লাহা ফাকির, ওরা বলেছে কাওলাল্লাযিনা ইন্নাল্লাহা ফাকির, ওই কাফির ইহুদি বলেছে আল্লাহ ফকির হয়ে গিয়েছে। পৃথিবীর কোনো মানুষ সাক্ষী না হতে পারে, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, এই ইহুদি কাফের, ও বলেছে যে আল্লাহ ফকির হয়ে গিয়েছে, সুতরাং আবু বকর নির্দোষ, আবু বকরকে ছেড়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি কাফের থরথর করে কাঁপতেছে, জিবরিল আমিন এসেছে, ওহী নাজিল হয়েছে। এই দৃশ্য দেখে ইহুদি কাফেররা থরথর করে কাঁপা শুরু করেছে। নবীর পা ধরে ক্ষমা চেয়ে বলে, হুজুর, ওগো মুসলমানদের নবী, আমাদেরকে ক্ষমা করে দেন, যদি জানতাম এই সামান্য ব্যাপারে ওহী নাজিল হবে তাহলে মিথ্যা মামলা আমরা করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আশিদ্দাউ আলাল কুফার, আবু বকরের মতো কঠোর হতে হবে, বজ্র কঠিন হতে হবে। নির্দেশ কার? সম্মানিত ভাইরা, 2 নম্বর আমল হচ্ছে রুহামাউ বাইনাহুম, পরস্পরের ভিতরে থাকতে হবে মহাব্বত, নিজেদের ভিতরে মুসলমানদের ভিতরে থাকতে হবে রহম দিল, নরম আচরণ থাকতে হবে। কথা বুঝতেছেন? 3 নম্বর রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 3 নম্বর আমল হচ্ছে রুকু এবং সিজদা আদায়কারী হতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমরা এখন ইনশাআল্লাহ মুনাজাতের দিকে চলে যাব, কথা কি বুঝতেছেন? তাহলে 5 ওয়াক্ত নামাজই হতে হবে। 3টি আমলের কথা বলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যদি হতে চান, 1 নম্বরে কাফেরদের প্রতি কঠিন হতে হবে, 2 নম্বরে নিজেদের প্রতি কি হতে হবে? নরম হতে হবে, রহম দিল হতে হবে, দয়ালু হতে হবে। এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে কোনো ভেদাভেদ রাখা, হিংসা রাখা যাবে না।
3 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই 3টি আমল আপনি আমি যদি করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে নবীর অনুসারী হয়ে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন। কষ্ট হলো আপনাদের? আমরা মুনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ।